গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধর্মপ্রাণ মানুষদের সন্তানদের এখানে পা রাখার পরেই এরা নাস্তিকতা শিখে এবং বিভিন্ন ধরনের অনইসলামিক অপসংস্কৃতির সয়লাভে গুরুত্বপূর্ণ যৌবনের সময়গুলোকে তারা নষ্ট করে। এই শৈশব, কৈশোর, যৌবন, এই যে সময়, এটা যারা নিজের চরিত্রকে সঠিকভাবে ধরে রাখতে পেরেছে, চিন্তা তাদের বিকশিত হয়েছে, তারা আত্মবিশ্বাসী হয়েছে, তারা সংগ্রামী হয়েছে, তারা বিপ্লবী হয়েছে, তারা উলুট পালুট করে দে মা লুটিপুটে খাই এ দেন ধারণায় ছিল না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারুণ্যের আত্মপাঠ ও সমাজ চিন্তা শীর্ষক আজকের সেমিনারের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বিদগ্ধ পণ্ডিতবর্গ এবং আমার সামনে উপবিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সুধীজন, এই প্রসঙ্গে এই বিশ্ববিদ্যালয়ে ইতিপূর্বে মনে হয় কোনো সেমিনার হয়েছে বলে এইভাবে আমার জানা নেই। তো এটা একটা শুভ সূচনা। এই বিশ্ববিদ্যালয়টা মুসলমানদের বহু কষ্টের ধন, বহু প্রত্যাশিত অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। তার প্রতিষ্ঠার সংগ্রাম ইতিহাস আমরা সবাই জানি। দুর্ভাগ্যজনকভাবে গেল বছরগুলোতে এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের 90% মুসলমানের গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধর্মপ্রাণ মানুষদের সন্তানদের এখানে পা রাখার পরেই এরা নাস্তিকতা শিখে এবং বিভিন্ন ধরনের অনইসলামিক অপসংস্কৃতির সয়লাভে গুরুত্বপূর্ণ যৌবনের সময়গুলোকে তারা নষ্ট করে। এবং কত দ্বিচারিতা! একটা স্টুডেন্ট এখানে ভর্তি হওয়ার পরে সে এখানে লেখে সাম্প্রদায়িকতা রুখো, ধর্ম আফিমের মতো। এই ছেলেটাই যখন বাবা মারা যায়, গ্রামে ফিরে যায়, তখন জানাজার নামাজে শরিক হয়, ব্যয় করি সে কাঁদে এবং আল্লাহর কাছে সে মুনাজাত দেয়। এই যে দ্বিচারিতা, এই মোড়ক থেকে কিছু যুবক এবং তরুণ আগস্ট বিপ্লবে এই বিশ্ববিদ্যালয়কে মুক্তি দিয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের মেধাবী এবং যারা দেশ এবং জাতির আগামী দিনের কাণ্ডারি হবে, সেই সুপ্ত প্রতিভাধারী জাতির উজ্জ্বল সন্তানরা আজকে এই ধরনের গুরুত্বপূর্ণ তারুণ্যের আত্মপাঠ ও সমাজচিন্তা এই ধরনের সেমিনার করবে, এটাই স্বাভাবিক। সেমিনার আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষভাবে আমাকে এখানে আহ্বান করার জন্যে। আমার গুরুত্বপূর্ণ বিষয়ে আধুনিকতার চ্যালেঞ্জ ও নৈতিক অবক্ষয়, এই বিষয়টি নিয়ে কথা বলার আগে আমি শুধু এটাই বলতে চাই, হু ইজ রিয়েল পার্সন? আমরা কি কখনো ভেবেছি যে আমার রিয়েল পার্সনটাকে, আমার বডি রিয়েল পার্সন না আমার সোলটা রিয়েল পার্সন? আমার সোলটা রিয়েল পার্সন। তাহলে আমার বডির যত্নায়ন হয় বিভিন্ন ধরনের কলা কৌশল এবং যাবতীয় ব্যবস্থাপনায় শারীরিক সক্ষমতা এবং সুস্থতা নিশ্চিত করার জন্যে এমন কোনো আয়োজন নেই যেটা আমি আমার ব্যবহারিক জীবনে করি না শরীর স্বাস্থ্যকে সুঠাম এবং সুন্দর করার জন্যে। কিন্তু আমার সোলটাকে স্ট্যান্ডার্ড করার জন্যে এবং এটাকে মহান প্রভুর সাথে রিলেট করার জন্যে, এটাকে অনবদ্য এবং শাশ্বত জীবন ব্যবস্থাপনার সাথে কমপ্লিটলি একীভূত করার জন্যে আমি কি কখনো এভরিডে লাইফে আমি কি কখনো এগুলো ভাবি, কখনো সময় দেই না। বাঙালির মানুষ চেতনা হলো বৃদ্ধ বয়সে হজ করে, বৃদ্ধ বয়সে উমরায় যায়, বৃদ্ধ বয়সে দাড়ি রাখে, বৃদ্ধ বয়সে মসজিদ কমিটিতে থাকে, বৃদ্ধ বয়সে ধর্মচর্চা করে, বৃদ্ধ বয়সে তারা সব কিছু করে। আর এই কারণেই বাঙালি মুসলিম যুবক তরুণদের, আপামর জনসাধারণের ব্যবহারিক জীবনে, যাপিত জীবনে 24 ঘন্টা টাইমে এমন 1-2 ঘন্টা সময় সে বরাদ্দ রাখে না যে অলৌকিক অদৃশ্য এক মহাশক্তির সাথে গভীর বন্ধনে সে আবদ্ধ হবে। সে তার সোলটাকে রেকটিফাই করবে, পিউরিফাই করবে, স্যাংটিফাই করবে। এই আধ্যাত্মিক লেভেলে নিজেকে নিয়ে যাওয়ার জন্যে তার কোনো সময় থাকে না। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইট ইজ কমপ্লিট, কম্প্রিহেন্সিভ, ডাইনামিক কোড অফ লাইফ। ফলে মানুষের এই ভেতরগত প্রাণ শক্তিকে বিকশিত করা, এটাকে সুঠাম ও সুস্থতার সাথে সজীবতায় প্রাণ দেয়া, এটা যেমনভাবে গুরুত্বপূর্ণ এবং গুরুত্বের সাথে কোরআন এবং হাদিসের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে এটাকে স্ট্রেংথেন করা হয়েছে,
ঠিক পাশাপাশি শারীরিক তার অবকাঠামো, শারীরিক উন্নয়ন এটার জন্যই করা হয়েছে। যদি একটা মানুষ অনৈতিকতার সয়লাবে বিভিন্নভাবে নিজেকে ঢেলে দেয়, ছেড়ে দেয়, তাহলে শুধু তার শরীর বৃত্তীয় এটাই নষ্ট হয় না, তার মনস্তাত্ত্বিক জগৎ নষ্ট হয়, তার ভাবনা, তার চিন্তা, তার কল্পনা, তার একদেশদর্শী মনোভাব, তার বিকশিত চিন্তা, ক্রিয়েটিভিটি এটা চরমভাবে হোঁচট খায়। এজন্য নৈতিকতা ইসলামে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। এই নৈতিকতার মানে যারা উন্নীত, যারা চারিত্রিক বৈশিষ্ট্যাবলীকে সুন্দর করে ঢেলে সাজিয়ে নিজের বেড়ে ওঠার যাবতীয় প্রেক্ষাপট, মানে শৈশব, কৈশোর, যৌবন, এই যে সময়, এটা যারা নিজের চরিত্রকে সঠিকভাবে ধরে রাখতে পেরেছে, এরাই স্বাস্থ্য তাদের উন্নত হয়েছে, চিন্তা তাদের বিকশিত হয়েছে, তারা আত্মবিশ্বাসী হয়েছে, তারা সংগ্রামী হয়েছে, তারা বিপ্লবী হয়েছে, তারা উলুট পালুট করে দে মা লুটিপুটে খাই এ দেন ধারণায় ছিল না, তারা মুখ বধির ছিল না, তারা ছেলে হলেও মেয়েলি স্বভাবের ছিল না, সংগ্রাম দেখলে তারা কখনো ভয় পায় নাই। তার কারণ ভিতরে তার আত্ম উপলব্ধি, আত্মজাগরণ, আত্মবিশ্বাস এতটা বিস্তৃত বিকশিত হয়েছে যে সে সংগ্রামী হয়েছে, সে যুদ্ধবাজ হয়েছে, সেই ঘুরে দাঁড়াই সমাজের জাহিলিয়াতের আস্তর ব্যঙ্গে খান খান করে তৌহিদি চেতনায় নতুন শতাব্দীর জন্ম দেওয়ার জন্যে অহর্নিশ সে বেকুলতা এবং অস্থিরতায় সময় কাটাইছে। প্রিয় বন্ধু এবং সুধীজন, যারা ইসলামিক প্রিন্সিপালের বাইরে একটু চিন্তা করবে, এরা ব্যক্তি জীবনে কখনো সুখে থাকে না, সাময়িকভাবে তৃপ্ত থাকে, সেক্সুয়াল লাইফে কিছু আমোদ প্রমোদ করে, তারা ভোগ বিলাস করে, তারা মজা নেয়, কিন্তু এটা লং টাইম, এটার পজিটিভ ইম্প্যাক্ট তার মনোজগতে থাকে না, বরং অস্থিরতা, তার ভিতরে হারানোর বেদনা, তার ভিতরে চোর চোর ভাব এবং বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা তাকে এমনভাবে পেয়ে বসে, সে উমের মুরগি, ওই যে ডিমের তাঁদে যে উমের মুরগির মতো থাকে, অনেক লোকের কোলাহল থেকে দূরে থাকে, এলিয়েনেটেড থাকে এবং সংগ্রামী দেনধারণা এবং সংগ্রামী চিন্তা তার ভিতরে থাকে না। আমাদের দেশে লিভ টুগেদার সম্পর্কে আমরা কম বেশ অনেকেই আমরা এটা কিছুই জানি না। এটা ইউরোপ এবং আমেরিকার কালচার। ভালো লাগলে একসাথে থাকছে, একদিন, দুদিন, 3 রাত, 5 রাত, আবার মতের অমিল হওয়ার সাথে সাথে ভেঙে পড়ছে তাদের সেই সম্পর্ক। এটার কোনো আইনি ভিত্তি নেই, এটার কোনো লজিক নেই, এটা জীবনযাপনকে, সমাজ জীবনে স্বামী স্ত্রীর বন্ধনকে কোনো ধরনের ডিট অফ এগ্রিমেন্টে এটা পড়ছে না। কিন্তু গত 10 বছরে আমাদের দেশে এই কালচারের ব্যাপক আনাগোনা দেখা দিয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতি 10 জনের 8 জন এইভাবে বিবাহ বহির্ভূত সম্পর্কে তারা জড়িয়েছে। এবং আমাদের দেশে প্রায় শহুরে বসবাসকারী 15 থেকে 8% লোক যারা বৈবাহিক সম্পর্কের বাহিরে যারা নিজের ইচ্ছা মতো যৌবনের তাড়নায় তারা একত্রে বসবাস করছে বিয়ে ছাড়া। এবং এখানে অনেকগুলো ইতিমধ্যেই মামলা হয়েছে। এই মামলাগুলোতে যেটা দেখা গিয়েছে যে তারা বাসায় সাবলেট নেয় এবং এদের 60% সরকারি বেসরকারি ইউনিভার্সিটি স্টুডেন্ট, আর তাদের 40% হলো তারা পেশাজীবী। তাদের টাকা সেভ করা এটা হলো 20% চিন্তা, আর 80% চিন্তা হলো জৈবিক চাহিদা মেটানো। এইটা আমাদের বাংলাদেশে এর কোনো নিষিদ্ধ হওয়ার মতো কোনো আইন বাংলাদেশে তৈরি হয় নাই। তবে 1920 সালে যে মামলা হয়েছে ডিরোহামি ভার্সেস WL ব্লেমির মাঝে, সেখানে দেখা গেছে এটাকে 50 বছরের বেশি যদি কেউ একসাথে থাকে এটাকে বিবাহ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু এটা মূলত প্যানেল কোড 1860 অনুযায়ী তার 493 ধারায় বর্ণিত যদি কোনো ব্যক্তি সে বিবাহিত কিন্তু অবিবাহিত বলে কোনো নারীর সাথে একসাথে থাকে, সেটাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে এবং সেখানে 5 বছরের তাকে সাজা এবং কিছু অর্থদণ্ডে তাকে দণ্ডিত করা হয়েছে। এই ছাড়া আইনিভাবে এটার কোনো দণ্ডবিধি বাংলাদেশে নেই, পজিটিভ এবং নেগেটিভ। এবং এটা হলো ধর্মীয়ভাবে চরম অনৈতিক এবং সামাজিকভাবে চরমভাবে লিভ টুগেদার অগ্রহণযোগ্য। কিন্তু আমাদের দেশে এটা চলছে।
এই লিভ টুগেদারের ভয়াবহতা জেনে বুঝে দূরদৃষ্টি সম্পন্ন রাষ্ট্রপ্রধানরা এর ক্ষতিকর দিক মাথায় রেখে সৌদি আরব, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, কুয়েত, মালদ্বীপ, মরক্কো, ওমান, মরিতানিয়া, সংযুক্ত আরব আমিরাত, সুদান, ইয়েমেন এই মুসলিম প্রধান দেশগুলোতে লিভ টুগেদারকে নিষিদ্ধ করেছে। আমাদের দেশে শহুরে অঞ্চলে এটা বেশ নতুন করে এটা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং এটা বেশ চলছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো চাকরিজীবী এবং শিক্ষার্থীরা এখানে জড়াচ্ছে সবচেয়ে বেশি। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, গুলশান এলাকা, ধানমন্ডি এলাকা এবং এই আজিমপুর এলাকায় এটার বিকাশ সবচেয়ে বেশি হয়েছে। এবং গ্রাম থেকে উঠে আসা এই যে শিক্ষার্থী, বিশেষ করে মেয়েরা, তাদের শেল্টারের কারণে, অর্থনৈতিক কারণে এটাকে বেছে নিচ্ছে। তবে বিশেষভাবে 80% মনোজগৎ হলো সেক্স। সবচেয়ে ইন্টারেস্টিং একটা ঘটনা বলি আপনাদেরকে, সেটা হলো বাংলাদেশে এজ অফ কনসেন্ট যেটা, এটা অস্ট্রেলিয়াতে 14 বছর, জার্মানিতে 14 বছর, ইতালিতে 14 বছর, ঠিক আমাদের বাংলাদেশেও এটা 14 বছর। মানে সম্মতিতে বিপরীত লিঙ্গের সাথে যদি কেউ শারীরিকভাবে মিলিত হয় তাহলে বাংলাদেশের আইনে সেটাকে বৈধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা হলো 14 বছর। এটাকে বলা হয় এজ অফ কনসেন্ট। এজ অফ কনসেন্ট বাংলাদেশের 14 বছর। 14 বছরের একটা মেয়ে যদি নিজের সম্মতিতে সেক্স করে, শারীরিক সম্পর্ক করে, এটা শাস্তিযোগ্য অপরাধ নয়। কিন্তু 18 বছরের নিচে কোনো নারী বা পুরুষ, কোনো নারী আর 21 বছরের নিচে কোনো ছেলে যদি বিয়ে করে তাহলে এটা কিন্তু অবৈধ এবং দণ্ড প্রদান করা হবে। মানে কত অদ্ভুত সিস্টেম দেখেন তো। এটা মূলত এটার অনেকগুলো বিবিসি ইন্টারভিউ নিয়েছে। তো এই ইন্টারভিউতে তারা একটা যেমন বলেছে যে আমি তো বিয়ে করব এই মেয়েকে, আমার সাথে তার সম্পর্ক, আমি কিছুদিন একসাথে থেকে টেস্ট নিয়ে দেখি যে বিয়ে করার পরে সে আমার সাথে থাকতে পারবে কিনা, আমাদের ম্যাচ হবে কিনা। এটা তার উত্তর। মানে সে এ কারণেই লিভ টুগেদার করেছে। তো এই লিভ টুগেদারের ফলে কি হচ্ছে, সমাজে অস্থিরতা নেমে আসছে, বিবাহকে নেরো ডাউন করা হচ্ছে, ইসলামিক প্রিন্সিপালকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হচ্ছে এবং অনইসলামিক একদম টোটালি এটা হলো জেনা এবং ব্যভিচার ছড়িয়ে যাচ্ছে। আমাদের দেশে আরেকটা হলো পর্নোগ্রাফি। আজকে এখানে আমরা যারা আছি, আমি সহ আপনারা সবাই কোনো না কোনোভাবে পর্ন ছবিগুলো আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের সামনে চলে আসছে। এখন যেই যুবক আর যেই তরুণ সেই যদি ভিগু দেখে, তাহলে ভিগুস অ্যাপ যদি থাকতে হয় না, মোবাইলে অটোতে এগুলো আসে। তো আপনি যদি একবার ক্লিক করেন, একবার দেখেন, একবার ওটার সাবস্ক্রাইবার হন, তাহলে বারে বারে এই ধরনের ভিডিও আপনার কিন্তু টাইম লাইনে চলে আসবে। মানে এটার অ্যালগরিদমটা এমনভাবে ডিজাইন করা এই সফটওয়্যারের অ্যাপসগুলোর যে আপনি কোন মনোজগৎ, মানে কী লালন করেন, কোন ধরনের লোক, কি আপনার ইচ্ছা, আপনার আকাঙ্ক্ষা কি, সেটাকে বেস করে অটোতে এটা আপনার সামনে এসে হাজির হবে। তো যদি কেউ এই পর্নোগ্রাফিতে আসক্ত হয়, তাকে আসক্তির চাইতেও ভয়াবহ বলা হয়েছে। একটা লোক যদি পর্নোগ্রাফিতে আসক্ত হয় তাহলে সে তার মা, তার মেয়ে, তার বোন, তার আপনজন যারা, এদেরকে মাংসপিণ্ড হিসেবে কল্পনা করে, মানুষ হিসেবে কল্পনা করা, তার সামনে হেঁটে যাবে, কল্পলোকে চিন্তার জগতে কাল্পনিকভাবে সে মাংসপিণ্ড হিসেবে সে ট্রিট করবে, ভাববে। এবং সবচেয়ে ভয়াবহ যে জিনিসটা সেটা হলো মানুষের মনোজগতে এই যে ক্যাচিং ক্যাপাসিটিটা, বিশেষ করে 7-8 বছর পর্যন্ত বাচ্চারা কিন্তু ভয়াবহভাবে তারা রিসিভ করে। যদি ওই টাইমে বা তার পরবর্তী কিশোর টাইমে, বয়ঃসন্ধিক্ষণে যদি এই সেক্সুয়াল এই সমস্ত বিষয়গুলো পর্নোগ্রাফিতে সে দেখে একবার, তার পড়াশোনা, তার স্বাভাবিক জীবনযাপন, শয়নে, স্বপনে, জাগরণে যখন যেভাবে সে থাকবে, প্রতিনিয়ত তার মনোজগতে এটা বেশি উঠবে, এটা ক্রিয়া করবে। এই যে আমাদের দেশে এই যে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে, তার মূল কারণ কিন্তু এই সোশ্যাল মিডিয়ার এই পর্নোগ্রাফির এই আসক্তিগুলো। এবং বিকৃত যৌনাচারের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনার LGBTQ, গে সেক্স।
আপনারা এগুলো বলা কতটুকু ঠিক হবে আমি জানি না। মোবাইলে মানে প্রায় 250-র মতো অ্যাপস আছে। ওই অ্যাপসগুলোতে আপনি একবার মেম্বার হবেন, তাহলে ওটা আপনাকে স্ক্যান করে দেখাবে আপনার এই লাইনের কত লোক আছে। যারা ছেলেদের রোল করে এদেরকে বলা হয় টপ, যারা মেয়েদের রোল অ্যাপ্লাই করে এদেরকে ছেলে ছেলে, কিন্তু মেয়ে মেয়ে করলে এটাকে বলা হচ্ছে লেসবিয়ান, ছেলে ছেলে বললে এটাকে বলা হচ্ছে গে, এবং যে পুরুষের রোল অ্যাপ্লাই করে তাকে বলে টপ, যে মেয়ের রোল অ্যাপ্লাই করে তাকে বলে বটম। হ্যাঁ, সে মেয়ের রোল অ্যাপ্লাই করে, তো জায়গা তো একটাই, আর মেয়ে আর ছেলে। তারপরে যে দুটেই ইয়ে করে তাকে বলা হচ্ছে যে এই ভার্সেটাইল। তো অধিকাংশ ভার্সেটাইলরাই আবার আপনার এই বটম রোল অ্যাপ্লাই করছে। এবং এদের ইউনিভার্সিটি মানে কি বলবো, মানে সর্বত্র সারা দেশে এটা সোশ্যাল মিডিয়ায় এটার কমিউনিটি আছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা একটা কমিউনিটি আছে। এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছোট বড়, নারী পুরুষ এবং ছেলে মেয়ে থেকে শুরু করে সর্বশ্রেণীর মেম্বার এটাতে ইনক্লুড। এবং এখানে ওই পেজ আছে, পেজে তারা লিখবে আজকে গাজীপুর আছি, মানে বটম কে আছো, আমার এই যেত, তখন তারা রিপ্লাই দিবে, রিপ্লাই দিয়ে এটার সাথে যুক্ত হবে। এবং এইভাবে এখানে ব্লিঙ্ক আছে, ওমেগা আছে, নোভা আছে, ফাইন্ড ইউহো প্রো, তারপরে গ্রিন্ডার আছে, ব্লোয়েড আছে, স্ক্রাফ আছে, টেমি আছে, হার্ট লেক্স আছে, টিন্ডার আছে, বেডু আছে। এরপরে অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো অন করার সাথে সাথেই আপনাকে কত কিলোমিটারের ভিতরে, কত মিটারের ভিতরে আছে এটা আপনাকে দেখাবে। মানে কি জঘন্য, কি ধেয়ে আসছে, কিভাবে আপনি অপসংস্কৃতি, আপনার ইমান, আকিদা, চিন্তা, বিশ্বাস, মূল্যবোধ, ধর্মীয় আচার কোনো কিছু আর থাকছে না, টেনে হেসড়ে আপনাকে নিয়ে যাচ্ছে নতুন এক জগতে, অন্ধকার এক জগতে, অপসংস্কৃতির এক জগতে। এবং এই যে কওমে লূতের যে ঘটনা, কতটা সাংঘাতিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন চিত্রায়ন করেছেন সূরা নামালে, সূরা হুদে। এগুলো সংক্ষিপ্ত সময় আর বলা যাচ্ছে না। তবে যদি কেউ এগুলিতে আসক্তি কখন হয়, বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি হচ্ছে, ম্যাচে একা থাকে, তখন সে এগুলো তার মাথায় আসবে। যদি সে কারোর সাথে শোয় সঙ্গনে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের, আমি ন্যান্ডের মাস্টার ট্রেনার ছিলাম এক সময়, ওই যে ডিজেবল বাচ্চাদেরকে কীভাবে স্কুলিং করে। তো এখানে আমাদের এক ম্যাডাম, তিনি টেলিভিশন ও টিভিতে করেন, তিনি বলেন মানুষের জীবনে সবচেয়ে বেশি সেক্সুয়ালি অ্যাবিউজড হয় তার আপনজনদের দ্বারা। এবং আপনি এখন গভীরভাবে মনোযোগ দিয়ে যদি চিন্তা করেন, ফেলে আসা যাপিত জীবনের অতীত, দেখবেন কোনো না কোনো দিন, কোনো না কোনোভাবে কেউ না কেউ আপনার গাল টেনেছে একটু ভিন্নভাবে, আপনাকে আদর করতে চেয়েছে, রাতে শুয়েছেন, পা উঠিয়ে দিয়েছে, বা ডিফারেন্টলি একটু আপনি ভাবতেছেন, ভাবলেই দেখবেন যে আপনার চিন্তা ধরা পড়বে। 60% লোক নিজের আপনজনদের দ্বারা বিয়ে অনুষ্ঠান, গ্যাদারিং, থাকার জায়গা নাই, তালতো ভাই, খালতো ভাই, এই সেই, তাদের সাথে শুতে দিবে, বাস। এই কারণে আমাদের এখন যে এই প্রবলেমটা, সেই প্রবলেমটা হলো ইয়াং জেনারেশন নিয়ে সবচেয়ে বড় প্রবলেম। এই ধরনের সেমিনার বেশি হওয়া দরকার। কোরআন ও সুন্নাহর ছায়াতলে এক শ্রেণীর যুবক এবং তরুণদেরকে সাংঘাতিকভাবে আজকে ঐক্যবদ্ধ হওয়া দরকার, যে অপসংস্কৃতি নিরোধের জন্যে এখানে সত্যাশ্রয়ী এবং কিছু একটা কমিউনিটি থাকা দরকার, যারা নিজেরা ভালো থাকবে, অন্যদেরকে উদ্বুদ্ধ করবে, সচেতন করবে, অ্যাওয়ারনেস বিল্ডিং করবে। সমাজ কিন্তু, আমি হিজরা কমিউনিটি নিয়ে আমার 2টা আর্টিকেল পাবলিশ করেছি। আমি তাদেরকে নিয়ে কাজ করতে গিয়ে গে কমিউনিটির সাথে আমার পরিচয় হয়েছে। তারপরে আমি দেখি যে কলগাল তো আছেই, এছাড়া আরেকটা আছে, সেটা হলো স্কট। 2010 সাল আমেরিকা থেকে এক ভদ্র মহিলা আসছে এখানে স্ট্রিট চিলড্রেনদেরকে নিয়ে গবেষণা করতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক স্টুডেন্টকে দেওয়া হয়েছে তাকে দোভাষী হিসেবে। সে গুলশানে থাকে। দেখা গেল সে প্রথম রাতেই বলছে আমাকে তুমি সঙ্গ দাও রাত্রে, বলছে না, সে ভয় পেয়েছে। কিন্তু তাকে টাকার $200 করে প্রতিদিন দেওয়ার অপরাধ এসেছিল। সে যখন এই প্রায় 10 থেকে 15 দিন ছিল, চলে যাওয়ার সময় সে বলছে, তুমি কর্পোরেট হাউস, যাদের স্বামীরা খুব ব্যস্ত থাকে, যারা খুব লিটারে, যাদের টাকা পয়সা অনেক বেশি, ধনাঢ্য ব্যক্তি, এদের তো ধর্মচর্চা, ধর্মের প্রতি আবেদন, এগুলো তাদের বেশি একটা মনোজগতে আধিক্যতা বিস্তার করে না। ফলে একটা গ্রুপ খুলছে সোশ্যাল মিডিয়ায়, এবং এই যে যারা আপনার লিভ টুগেদার করে, এদের প্রত্যেকটা গ্রুপে 1000-এর উপরে সদস্য। আর আমি গে কমিউনিটির কথা বলছি, এখানে হাজার হাজার লাখ লাখ সদস্য বিভিন্নভাবে। আপনি জানবেন না আপনার পাশের লোকটাই এডিক্টেড, আপনি বুঝতেই পারবেন না আপনার পাশে যে শুয়ে আছে সেই আসলে কোন জগতের। এজন্য কোরআন এবং হাদিসের প্রতি প্রতিনিয়ত পারিবারিক বলয় তার চর্চা দরকার, এবং নিজেদের এভরিডে লাইফ অন্তত 1-2 ঘন্টা করে কোরআন হাদিস চর্চা দরকার। ইবাদত বন্দেগীগুলো ঠিকঠাক
মতো আমাদের প্রতিপালন করা দরকার। তাহলে দেখা যাবে আমরা এই অনিষ্ট থেকে বাঁচতে পারবো। সর্বোপরি শেষ কথা যেটা, সেটা হলো যে আপনার নিয়মিত রুটিন করে পড়াশোনা করা, নিয়মিত ব্যায়াম করা, নিয়মিত ঘুম যাওয়া, নিয়মিত মোবাইল ইউজ করার টাইম রাখা। এটা আধা ঘন্টা হোক, 10 মিনিট হোক, সর্বোচ্চ 1 ঘন্টা হতে পারে। মানে মোবাইলে আসক্তি এটার অন্যতম কারণ হিসেবে অনেকেই বলছেন। এরপরে নতুন শখ, নতুন পড়াশোনা, আরেকটা ভাষা, দ্বিতীয় তৃতীয় ভাষা জানা, এরপরে কেরিয়ার সচেতন থাকা, নিজের কেরিয়ার বিল্ড আপের জন্য একটা মনোছবি আঁকা। আজ থেকে 5 বছর, 15 বছর, 20 বছর পরে আমি কি হতে চাই এবং ওটা হওয়ার জন্য আমাকে এখন কি করতে হবে, প্রতিনিয়ত ওইটাকে দেখা, ওইটাকে অবলোকন করা, ওইটার পানে তাকিয়ে থাকে বর্তমান সময়টাকে কাল্টিভেট করা, প্রপার ইউটিলাইজ করা। এই ধরনের সিরিয়াসনেস যদি থাকে, পুরুষ দীপ্ত হবে, পুরুষের মতো হবে, সিনার টান টান করে সে সংগ্রাম মুখর চেতনা দিয়ে বেড়ে উঠবে এবং জাহিরিয়াতের এই আস্তর সমাজ জীবন থেকে চরমভাবে তিরোহিত করার জন্যে সেই ভেতর থেকে তার ওই যে সোলটাকে সে হৃষ্টপুষ্ট করবে, হেলদি করবে এবং তার শরীরের কাঠামো ঠিক রাখবে। যারা এই ধরনের অনৈতিক, অশ্লীল, অসামাজিক, অপ্রত্যাশিত, অপরিণামদর্শী কাজে লিপ্ত, ওদের অধিকাংশই চেহারা ভাঙ্গা, অধিকাংশই নিচের দিকে তাকায় হাঁটবে, অধিকাংশই সন্ধ্যার পরে বাসায় থেকে বেরোবে, অধিকাংশই নীরব, নিথর, নিস্তব্ধ জীবনযাপন করবে। এদের ক্রিয়েটিভিটি থাকবে না, ইবাদত বন্দেগীতে প্রাণ শক্তি থাকবে না, রুহানিয়ত থাকবে না। বিতর্গত প্রাণ শক্তি যদি না থাকে, পুরুষ থাকবে কিন্তু ভিতুর ডাইল, একদম ডিম, একদম ভীতু থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে সেভ করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।